ওকে। তো আজকে হচ্ছে আমরা দেখবো যে ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয়। ঠিক আছে? সো আমরা লাস্ট ক্লাসে জানছিলাম যে হচ্ছে ইমেইলের যে ক্যাম্পেইন আমরা রান করি ওটার জন্য দুই ধরনের মূলত ক্যাম্পেইন হয় ইমেল ক্যাম্পেইন। হ্যাঁ, একটা হলো HTML টেমপ্লেট বা টেমপ্লেট বেজ, আর একটা হচ্ছে প্লেন টেক্সট। ওকে, সো মোস্টলি হচ্ছে আমরা প্লেন টেক্সট রান করি হচ্ছে কোল্ড আউটরিচের ক্ষেত্রে, আর প্লেন টেক্সটগুলো বিভিন্ন প্রোডাক্ট বা সাস প্রোডাক্ট বা ই কমার্সের জন্য হচ্ছে ওই যে টেমপ্লেটগুলো HTML টেমপ্লেট রান করা হয়। আগে কিন্তু HTML করা লাগতো, বাট এখন হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ টুলস তো আছে, যেমন ব্রেভো, ড্রাগ অ্যান্ড ড্রপ, মেলচিম কি ড্রাগ অ্যান্ড ড্রপ। তো ড্রাগ অ্যান্ড ড্রপ করলে ব্যাকএন্ডে কিন্তু অটো কি হয়, HTML লিঙ্ক হয়, রাইট? সো এর জন্য আমাদের আর এখন HTML লিখে লিখে কি করা লাগে না, এই ইমেল টেমপ্লেট ডিজাইন করা লাগে না। ড্রাগ অ্যান্ড ড্রপ করলে ব্যাকএন্ডও অটো HTML হইতে থাকে। ঠিক আছে? সো আমরা ইউজ করতে পারি যে কোনো টুলস ইউজ করা যাইতে পারে। অলমোস্ট দেখবেন ইমেল মার্কেটিংয়ের যে টুলসগুলো আছে, যেমন এখানে আমরা কিছু টুলস লিখবো, যেমন ব্রেভো। ব্রেভো কেন আমি আনতেছি, কারণ ব্রেভো দিয়ে অলমোস্ট 300 ইমেল ফ্রিতে আমরা কি করতে পারতেছি, পাঠাইতে পারতেছি ইচ ডে ব্রেভোতে। তারপরে হচ্ছে মেলচিম্প আর ক্লাভিও, স্পেশালি ফর ই কমার্স। ব্রেভো, মেলচিম্প, ক্লাভিও। আচ্ছা, ডুপ্লেকেও ওইখানে ফ্রি ব্যবস্থা আছে হচ্ছে, মানে ফ্রিতে ওনারা মনে হয় আরো বেশি রাখছেন ব্রেভোর থেকেও। তো ব্রেভো, মেলচিম, ক্লাভিও এগুলা। তারপরে হচ্ছে যেমন কুল ইমেইলের জন্য আমরা দেখছিলাম যে ইনস্ট্যান্টলি আর হচ্ছে লেমলিস্ট, এগুলো হচ্ছে কুল ইমেল টুলস। হ্যাঁ, এই যে এই তিনটা, ডুপ্লেক, ইনস্ট্যান্টলি, লেমলিস্ট, এগুলো হচ্ছে কুল আউটরিচ করতে পারবো আমরা এগুলো দিয়ে। ওকে, সো কুল আউটরিচ এগুলার ফিচার্স একটু ডিফারেন্ট ইয়ে থেকে, অন্যান্য টুল থেকে। ব্রেভো এরকমই বানান, ইনস্ট্যান্টলি এআই আর কি। হ্যাঁ, আছে তো, ডট আছে। তো ক্লাবিও স্পেশালি ফর ই কমার্সের জন্য। ব্রেভোতেও এখন ই কমার্সের কনফিগারেশন নিয়ে আসছে, মেল চিম্পেও তারা এখন ই কমার্সটা নিয়ে আসছে, বাট এটা এটা ইনিশিয়ালি ছিলই, এটা বিল্ডই হয়েছে কিসের জন্য, ই কমার্সের ফ্লো ক্রিয়েট করার জন্য। ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা এই প্র্যাকটিক্যালি হচ্ছে দেখবো যে কিভাবে ক্যাম্পেইন একটা সেট আপ করতে হয় বা রান করতে হয় কিভাবে। তো একটু আমি ট্রাই করবো সবগুলা সবগুলা টুলসের হালকা হালকা দেখানোর। ঠিক আছে? সো ব্রেভো, আচ্ছা, ইনস্ট্যান্টলি আপনারা দেখছেন যে ওইটা ফ্রিতে ইউজ করা যায় 7 দিন না 14 দিন মনে হয়, না কতদিন, 7 ডেজ মনে হয় ফ্রিতে ইউজ করা যায়। হ্যাঁ, তো আপনারা ফ্রিতে 7 ডেজ এটা ইউজ করবেন। ফ্রিতেই কি করা যায়, 7 ডেজ ইউজ করা যায়, এটা 7 ডেজ ফ্রিতে ইউজ করবেন। আর ব্রেভো তো আর আছেই, ব্রেভোতে আমরা কি করতে পারি, এই যে 300 পার ডে, 300 ইমেল পার ডে আমরা কি করতে পারি, সেন্ড করতে পারি। বহুত কিন্তু, হুম, অনেক 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 বেশি। অ্যাকাউন্ট তো থাকার কথা, আসুক। আচ্ছা, তো ইনস্ট্যান্টলি আপনার ফ্রিতে যে 7 ডেজ দিতেছে, 7 ডেজ ইউজ করবেন। ওকে, এই তো আসছে। তো আমরা একটু ভালো করে খেয়াল করেন, মনোযোগ দেন সবাই। হ্যাঁ, সবাই মনোযোগ দেন। আমি এগুলা দিব আপনাদের, আমি 1 ঘন্টা আমি দেখাবো, দেন আপনাদেরকে দিব টাস্ক, এগুলা কাজ এখানে বসে বসেই করার জন্য। প্রথমে এখানে যদি আসি, দেখেন অন্যান্য টুলসের সাথে কুল্ড ইমেল টুলসের ডিফারেন্ট কোন জায়গায়, পার্থক্য কোন জায়গায়, কুল্ড ইমেল টুলসের। হ্যাঁ, যেমন লেম লিস্টে যান, ইনস্ট্যান্টলিতে যান। হ্যাঁ, কোল্ড ইমেল টুলসের একটু দেখবেন ডিফারেন্স আছে। যেমন আমি ব্রেভোতে যদি আসি, ইনকারেক্ট বলতেছে। এই তো লগ ইন হইলো। এখানে দেখেন প্রথমেই আছে, এখানে আমরা দেখতেছি এটা ইনস্ট্যান্টলি, এটা কি ধরনের টুলস, কি ধরনের টুলস? হুম,
হ্যাঁ, এটা ইমেল মার্কেটিং কি ধরনের ইমেল মার্কেটিং? ই-কমার্স মায়ের খাইটানি কোল্ড ইমেলের জন্য এটা স্পেশালি। ই কমার্স তো এখানে ক্লাবিও বললাম। তো এগুলো হচ্ছে কুল্ড আউটরিচের জন্য টুলস, ঠিক আছে? কুল্ড আউটরিচ করতে পারি আমরা। তো এখন এখানে আসার পরে দেখো, এখানে প্রথমেই বলতেছে এখানে কি লিখা, ইমেইল অ্যাকাউন্টস, ইমেইল অ্যাকাউন্টস, এখানে ইমেল অ্যাকাউন্টস বলতেছে। তো এইখানে দেখো অ্যাড নিউ অ্যাকাউন্ট, এই যে অ্যাডে ক্লিক করলে এখানে গুগলের অ্যাকাউন্ট, গুগলের কিন্তু প্রিমিয়াম আমরা ইনবক্স কিনতে পারি, জানেন সবাই? হ্যাঁ, কি কি ইনবক্স, কোন কোন জায়গা থেকে ইনবক্সেস পারচেস করতে পারি আমরা? এটা একটু হালকা করে এখানে লিখে দেই, ইনবক্সেস আমরা কোন কোন জায়গা থেকে পারচেস করতে পারি। প্রথম হচ্ছে জি সুইট থেকে। কোথা থেকে? জি সুইট, গুগলের প্রিমিয়াম সার্ভিস, গুগলের নিজস্ব ইনবক্স পারচেস বা সেল করে। তো জি সুইট থেকে আমরা কি করতে পারি, ইনবক্স পারচেস করতে পারি জি সুইট থেকে। এরপরে পারচেস করতে পারি মেইলচিপ, নেমচিপ থেকে। কোথা থেকে? নেমচিপ, নেমচিপ থেকে ডোমেইনও কিনা যায়, আলাদা করে তাদের কি আছে আবার, ইনবক্স পারচেস করা যায়। নর্মালি মানুষ অনেকে মনে করে যে এই জিমেইল দিয়েই মনে হয় ইমেল মার্কেটিং করা হয়, বুঝছো বিষয়টা? যে জিমেইল দিয়েই মনে হয় কি করা যায়, ইমেল মার্কেটিং করা যায়। না, জিমেইল দিয়ে ইমেল মার্কেটিং করা যায় না। জিমেইল হচ্ছে নর্মালি পার্সোনাল ইউজের জন্য। কিসের জন্য? তুমি একজন থেকে দুইজন, চারজন, পাঁচজন, 10 জন এরকম মেসেজ পাঠানোর জন্য কি জিমেইল। যখন অতিরিক্ত করবা তখন তোমাকে কি করে দিবে, রেস্ট্রিকশন করে দিবে, সাসপেন্ড করে ফেলতে পারে। টু টু মাচ সেন্ড করলে তোমার জিমেইল সাসপেন্ড হয়ে যেতে পারে। বিষয়টা বুঝছো? সবচেয়ে বড় বিষয় কি জানো, যখন কেউ ইমেল পাঠায়, আমি ধরো কাউকে ইমেল পাঠাইলাম, প্লেন টেক্সটে কি কোনো ধরনের লিঙ্ক থাকে? লিঙ্ক নাই। তাহলে ওই মানুষটা আমাকে খুঁজে বাইর করবে কিভাবে? হাও, আমার ওয়েবসাইট কিভাবে দেখবে? তো এই জিমেইলের মধ্যে এই জিনিসটা করা যায় না। সো আমরা যখন ইমেল কিনি তখন ওটাতে রিডাইরেকশন করা যায়, রিডাইরেক্ট করা, কি বলে এটাকে? রিডাইরেক্ট কি? হ্যাঁ, এক লিঙ্কে ক্লিক করলে আরেক লিঙ্কে চলে যাবে। বিষয়টা বুঝছো? ধরো আমার এজেন্সির নাম ব্যাকজন এজেন্সি। এখন আমি আমি কি করলাম, একটা ডোমেইন কিনলাম যে হ্যালো ব্যাকজন এজেন্সি, ফর এক্সাম্পল, যে হ্যালো ব্যাকজন এজেন্সি .com.net। এখন হ্যালো ব্যাকজন এজেন্সি তো আমার মেইন এজেন্সি ওয়েবসাইট না। আমার মেইন এজেন্সি ওয়েবসাইট কোনটা? ব্যাকজন ডট এজেন্সি। এখন আমি যদি কি করি, হ্যালো ব্যাকজন এজেন্সি .com থেকে কি করি, কাউকে ইমেল পাঠাই, তাহলে তারা কি করবে, ওই হ্যালো ব্যাকজন ডট এজেন্সি ওইটা দিয়েই তো সার্চ করবে। তখন সার্চ করে দেখলে ওইটা ব্ল্যাঙ্ক, কিছু নাই। তখন কি করতে হবে, ওইটাকে রিডাইরেক্ট করা লাগবে। রিডাইরেক্ট মানে কি? সংযোগ করা মানে এইটাতে যদি কেউ ক্লিক করে তাহলে চলে যাবে, সোজা চলে আসবে কোথায়? ব্যাকজন ডট এজেন্সিতে। বিষয়টা বুঝছো নি? হ্যাঁ, রিডাইরেক্ট করে দিব। আচ্ছা, এখানে আরো যদি তোমাদের দেখা একটু এক্সাম্পল দিই, আমি ইনবক্সে দেখি আমার কোনো ইমেল আসছে নাকি, তাহলে আরো দেখাতে পারবো। আচ্ছা, তো আমি কোন জায়গায় ছিলাম প্রথমে, এখানে আবার চলে আসি ব্যাকে। ইনবক্স পারচেস করতে হয়, ইনবক্স কি করতে হয়? পারচেস করা লাগে। কি না লাগে? জিমেল দিয়ে কি আমরা ইমেল মার্কেটিং করতে পারবো? করা যাইবো? না, জিমেল দিয়ে করা যাবে না ইমেল মার্কেটিং। তো ইমেল মার্কেটিং করতে হলে আমাদের কি কি লাগবে? একটা টুলস তো লাগবে। এখানে আসো, ইনবক্সে যখন আসছি, হ্যাঁ, প্রথমে লাগবে হচ্ছে ডোমেইন লাগবে, তারপরে আলাদা কি কিনতে হবে? ইনবক্স কিনতে হবে। এরপরে এখানে আরো টেকনিক্যাল সেটআপ আছে, এখন আমি টান দিতেছি না, এগুলা একটু কনফিউজ হইতে পারে তোমাদের বা বুঝতে হার্ড লাগতে পারে। ডোমেইন লাগবে, এরপরে কি লাগবে? ইনবক্স কিনতে হবে আলাদা করে। তো ইনবক্স আমরা কোথা থেকে কিনতে পারি? জি সুইট থেকে কিনতে পারি, নেমচিপ থেকে কিনা যাইতে পারে, জোহো বিক্রি করে। হ্যাঁ, তারপরে আরো আছে অনেক। হ্যাঁ, আরো অনেকগুলো আছে। সো আমি এগুলা জাস্ট এগুলা লিখে রাখলাম। তাহলে আমরা প্রথমে আমাদের কিনতে হবে ডোমেইন, তারপরে কিনতে হবে কি? ইনবক্সেস। দেখো ভালো করে মনোযোগ দাও। এখানে দেখো নেমচিপে আসলাম আমি। এখানে কেন আসছিলাম মনে আছে?
রিডাইরেকশন বুঝাইতে বা মানুষ যে আমাকে খুঁজে পাবে। ধরো এই যে ওশিয়ান মারিয়া, হ্যাঁ দেখো এটা কি ধরনের ইমেল? হেই ডিড ইউ গেট ইট আবু? এটা কি ধরনের ইমেল? এটা কুল ইমেল। এটা কোন ধরনের ইমেল? কুল ইমেল। দেখো এখানে নাম ধরে বলতেছে ডিড ইউ গেট ইট আবু, তুমি কি ওটা পাইছো? ঠিক আছে, আমি একটু ভিতরে ঢুকি। দেখো এর নাম হচ্ছে ওশিয়ান মারিয়া। এখন দেখো এখানে কি ওশিয়ান মারিয়া .com পাইছো নি? হ্যাঁ, এই জিনিসটা এখন এখন এটা আর একটু বোঝাবো। এখানে দেখো আবু, আই ডিডন্ট হেয়ার ব্যাক ফ্রম ইউ ইয়েস্টারডে, ক্যান ইউ লেট মি নো ইফ ইউ গেট দ্য ইমেল মার্কেটিং ক্রাশ কোর্স দ্যাট আই গেভ ইউ ইয়েস্টারডে, জাস্ট সে গট ইট সো আই নো ইউ গট ইট। বুঝতেছো? তো সেইখান থেকে ইমেল পাঠাইছি। এখন দেখো আমি যদি এখানে ক্লিক করি এই জায়গাটাতে, তাহলে চলে যাবে সোজা তার কোথায়, তার ওয়েবসাইটে চলে যাবে। ওকে, সো আমি যদি আরও একটু দেখি, আচ্ছা এখানে যদি এটা ওনাদের পার্সোনাল বিষয় তারপরে একটু দেখাই ফেলি। লাইক ধরো এখানে যে উনার উনার দেখো এখানে এই যে উনি ইমেল পাঠাইছে, এটা কি 10minuteschool.com। এখন 10 মিনিট স্কুলের কিন্তু 10minuteschool.com .net এরকম অনেকগুলো ডোমেইন আছে, বুঝতেছো? এখন আমি এই জায়গায় ক্লিক করলে সোজা চলে যাব কোথায়, ওয়েবসাইটে। আচ্ছা এটা তো গেল একটা। আরো আরো যদি আমি দেখাই, আহ, আচ্ছা লুমের এটা দেখি। এটা দেখো team@loom.com। এখন এখানে কিছু কাহিনী আছে, এর জন্য আমি এই কথাগুলো বলতেছি তোমাদের। ধরো আমি এটাকে কি বলে .com, যেটা যেমন এই যে backzone.agency, এটা আমার কি ধরনের ডোমেন? এটা আমার প্রাইমারি ডোমেন না? এটা আমার প্রাইমারি ডোমেন কি না? এটা আমার মেইন ডোমেন, রাইট? সো মেইন ডোমেন থেকে যদি তুমি ইমেল মার্কেটিং করো, ইমেল মার্কেটিং আমরা করি 5 জনের কাছে, একজনের কাছে, রাইট? নাকি আরো বেশি? বেশি। তাহলে বেশি যখন তুমি ইমেল মার্কেটিং করতে যাইবা তখন সাসপেন্ড হওয়ার চান্সেস থাকে। তোমার ডোমেইন কি হয়ে যেতে পারে? সাসপেন্ড হইতে হয়। কেন? বেশি অ্যাটেম্প নিছি, আমরা বেশি করছি, তো এর জন্য সাসপেন্ড হইতে পারে। শুধু বেশি করলে না, এখানে আরো অনেকগুলা টার্মস এন্ড কন্ডিশন আছে। স্পামিং ওয়ার্ড ইউজ করলে, কেউ যদি রিপোর্ট করে যে তাকে আমি ডিস্টার্ব করতেছি, বিষয় বুঝতেছো? কেউ রিপোর্ট করলে এরকম অনেক কারণে তোমার এটা কি হইতে পারে, তোমার ইমেল ইনবক্স কি হইতে পারে, সাসপেন্ড হইতে পারে। এখন দেখো এটা হচ্ছে আমার বিজনেস ডোমেইন, তাহলে বিজনেস দিয়ে মানুষ, ধরো আমার কাছে ক্লায়েন্ট রিচ আউট হবে, তাহলে আমার কোথায় ইমেল করবে? বিজনেস ডোমেইনে। আদার্স ডোমেইন কিন্তু ভিজিবল থাকে না। আদার্স ডোমেইন ভিজিবল থাকে যেগুলো দিয়ে আমরা ইমেল মার্কেটিং করি, ভিজিবল থাকে না। যেমন এখানে আচ্ছা এখানে মনে ইমেল দেওয়া নাই, উপরে হয়তো থাকতে পারে। তো এখানে আমরা যে ইমেলটা দিছি বা এখানে এই যে গেট এ ফ্রি অডিট, এখানে যে ইমেলটা পাঠাবে ওই ইমেলটা হচ্ছে বেসিক্যালি আমার মেইন ডোমেইনের ইমেল দেয়া। এখন এটা যদি কোনো কারণে সাসপেন্ড হয়, তাহলে কি মানুষের সাথে আমি কমিউনিকেট করতে পারবো? যখন অন্য ডোমেইন থেকে, ধরো তুমি আমার ক্লায়েন্ট, ফর এক্সাম্পল যে তুমি আমার ক্লায়েন্ট, এখন তোমার কাছে আমি একটা সাব ডোমেইন থেকে রিচ আউট হয়েছি, তখন অনেক সময় অনেকে কি করতে পারে, এটা ইগনোর করতে পারে, যেটা এটা মেইন ডোমেইন না। তো আমি যখন, তাইলে কি আমার বিজনেস পারপোজে কারোর সাথে বিজনেস কমিউনিকেশনের জন্য আমরা কি ডোমেইন ইউজ করি? মেইন ডোমেইন, প্রাইমারি ডোমেইন আমরা ইউজ করি। এখন কোনো কারণে যদি এটা সাসপেন্ড হয়, তার মানে আমার নর্মাল যে কমিউনিকেশন ওইটা আমি ওইটা করতে পারবো না। করতে পারবো? দ্যাটস দ্য রিজন আমরা কি করি, সাব ডোমেইন পারচেস করি, অন্যান্য ডোমেইন পারচেস করি মেইন ডোমেইন বাদ দিয়ে। এখন দেখো মেইন ডোমেইন দিয়ে কিন্তু আমি ইমেল মার্কেটিং করতেছি না, এটা দিয়ে নর্মাল কমিউনিকেশন আমি কি করতেছি, কন্টিনিউ করতেছি। এখন আমার আরও সাব ডোমেইন লাগবে যেগুলো দিয়ে আমি কি করব, ইমেল মার্কেটিং করব। এই যে backzone.agency, আমরা নর্মালি যেমন ধরো একজনের নাম আরেকজন রাখতে পারি না? কিন্তু ডোমেইন যদি কেউ একবার একটা পারচেস করে ফেলে, তাহলে এটা আর কি পরবর্তীতে কেউ পারচেস করতে পারবে না। তার মানে backzone.agency এটা একবার পারচেস হয়ে গেছে, এই ডোমেইনটা এটা আমি কি করতে পারবো না, আর পারচেস করতে পারবো না। এখন ব্যাকজোনের নাম দিয়ে যেমন .net .com এরকম আরো আছে না, ওইগুলো আমি কি করতে পারবো, পারচেস করতে পারবো। এখন ওইগুলো দিয়ে যদি আমি ইমেল মার্কেটিং করি, মানুষ ওই ডোমেইনে, যেমন ধরো এখানে তোমাদের দেখাইলাম আমি, হ্যাঁ যে এই যে ওশিয়ানার নাম দিয়ে বা 10 মিনিটস দিয়ে দেখাইলাম যে
এখানে ক্লিক করে মানুষ এই যে ধরো এখানে কোনো সিটিএ নাই, এখানে কি কোনো সিটিএ আছে? আছে, কোনো ক্লিকেবল লিঙ্ক দিছে সে? তাহলে আমি তাকে খুঁজে পাবো কিভাবে? ধরো আমার জান চাইতেছে যে তার সাথে কমিউনিকেট করি, আমার মন চাইতেছে যে তার ওয়েবসাইট গিয়ে ভিজিট করি দেখি, এখন আমি কোথা থেকে যাব? এই যে এখান থেকে কপি করে গিয়ে এটা সার্চ করব। এখন এটা তো আমার প্রাইমারি ডোমেইন না, মেইন ডোমেইন না, তাহলে মানুষ আমার ওয়েবসাইটে আসবে কিভাবে? আমি এই যে ওয়েবসাইট এটাতে আমি মানুষকে আনতে চাইতেছি, তখন এই জিনিসটাকে কি করা লাগে? রিডাইরেকশন করা লাগে। এখানে দেখো ড্যাশবোর্ডে যদি যাই, এটা কি? নেম চিপ। এখান থেকে কি করে মানুষ ডোমেইন হোস্টিং মানুষ কিনে বা ইনবক্স পারচেজ করে, আমরা একটু আগে দেখলাম না? আচ্ছা ধরো এই যে একটা সাইট আছে আমার, এই যে দেখো ব্যাকজন আউটরিচ ডট সাইট, এটা কি ব্যাকজন ডট এজেন্সি? এটা কি ব্যাকজন আউটরিচ? নামের সাথে মিল রাইখা আমি আরেকটা ডোমেইন কিনছি। এটা কিসের জন্য কিনছি? সাসপেন্ড হইতো না। এটা যদি সাসপেন্ড হয় আমার কোনো ইস্যু আছে? সাসপেন্ড হলে কোনো প্রবলেম না, এটা সাবডোমেইন, এবং এটা দিয়ে আমি ইমেল মার্কেটিং করব। এখন দেখো তুমি, আমি যদি এখানে সার্চ করি, দেখো বুঝতেছো সবাই? এই কি করো, মনোযোগ দাও। এইটা দেখো আমি সার্চ করলাম ব্যাকজন আউটরিচ ডট সাইট, কিছু আসবে? দেখো তো আসে কিনা। সবাই ভালো করে বুঝার ট্রাই করো এখানে কি বলতেছে। এখন ধরো এটা কিচ্ছু আসতেছে না, ব্যাকজন আউটরিচ ডট সাইট বলতেছে এটা ডোমেইন আছে, দিস ডোমেইন হ্যাজ রিসেন্টলি বিন রেজিস্টার্ড উইথ নেমচিপ। এটা রেজিস্টার্ড হয়েছে, বাট এখানে কি কিছু আছে? ওয়েবসাইট আসতেছে? তাহলে এটা দিয়ে যদি আমি কারোর কাছে ইমেল মার্কেটিং করি, তখন এটা কি হবে না, আমার মেইন ডোমেইন খুঁজে পাবে না। এই সিচুয়েশনে আমি কি করব? রিডাইরেক্ট করব। আচ্ছা রিডাইরেক্ট করতে গেলে এটা কোন জায়গায় আছে? আমি নেমচিপের ড্যাশবোর্ডে। কিনার পরে এরকম আসে, আসার পরে এখানে তো একটা অপশন থাকে কি? ম্যানেজ। কি লেখা থাকে? ম্যানেজ। তো এখান থেকে এই যে ডোমেইন, প্রোডাক্ট, শেয়ারিং, ট্রান্সফার, অ্যাডভান্স, ডিএনএস, অনেকগুলা বিষয় আছে। এইখানে দেখো একটা জিনিস আছে, কি লেখা? রিডাইরেক্ট ডোমেইন। এখন দেখো সোর্স ইউআরএল ওটা, আর ডেস্টিনেশন ইউআরএল সেম না, কই অরিজিনালটা সেমই তো। এখন আমি কি করব? সোর্স ইউআরএল এটা থাকবে, ডেস্টিনেশন ইউআরএল অরিজিনালটা দিয়ে দিব। বুঝা গেল? এই যে দেখো এখানে যদি আমি ক্লিক করি, এটা সিলেক্ট করলাম, ডান। এখন এটা ঠিক মার্ক দিলাম, সেভ হইলো। এই তো এটা সেভ হইছে। এখন এটা একটু টাইম নেবে, হালকা 2-3 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিট টাইম নেবে। এখন যদি এটা দিয়ে আমি ইমেল মার্কেটিং করি, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কোথায় যাবে? দেখো এখানে ক্লিক করলাম, দেখি হয়েছে কিনা। একটু টাইম নেয় এগুলা, ইমিডিয়েটলি হয় না, তারপরে দেখি হয় কিনা। দেখি আসে কিনা। বিষয়টা কি বুঝছো? রিডাইরেক্টের কাহিনী বুঝছো? তাহলে এটা ডোমেইন কিনছি আমি। ডোমেইন কিনা মানেই কিন্তু কিনা, ইনবক্স কিনা না। ইনবক্স আলাদা করে কিনতে হয়। তবে ডোমেইন কিনতে গেলে কি লাগবো? সরি, ইনবক্স কিনতে গেলে ডোমেইন লাগবে। দেখো প্র্যাকটিক্যালি দেখায় জিনিসটা তোমাদের। এখানে ধরো একজন আউটরিচ ডট সাইট একটা ডোমেইন আছে আমার, রাইট? এখন দেখো আমি যদি নেম চিপে আসি, ধরো এখানে এটা কাজ করতে থাকুক, কারণ এটা টাইম লাগবে, ইমিডিয়েটলি হবে না এটা। সবাই কি বুঝতেছো না বেশি হার্ড? হ্যাঁ আচ্ছা ধরো নেম চিপ লিখে আমি সার্চ করলাম, এই যে এখানে আসছে। হ্যাঁ, আসার পরে দেখো এখানে অনেক জিনিস আছে, আমি এখানে একটু গেলাম। দেখো এখানে প্রথমে কি বলতেছে? ডোমেইন, এরপরে হোস্টিং। হোস্টিং তো বুঝতেছো? বুঝো হোস্টিং কিছু বুঝো? আর না বুঝলে বাদ দাও। এরপরে হচ্ছে এখানে কি আছে? ইমেল। পাইছি ইমেল। এখানে দেখো লেখা আছে বিজনেস ইমেল। বিজনেস ইমেইলে যদি আমি ক্লিক করি, দেখো এখন দেখো এখানে আসছে কি, এই যে আলটিমেট, তাদের 3টা প্যাকেজ এখানে, ঠিক আছে? একটা ইয়ারলি আর কি, এগুলা পারচেস করতে হয়। তো ইয়ারলি যদি আমি নেই, তাহলে এগুলা দেখো $4 পার মান্থ। $4 হচ্ছে পার মান্থ। আমি যদি ইয়ারলি ক্লিক করি তাহলে পরে আসবে আর কি। এখানে এখানে ইনবক্স কয়টা? 5টা। এখানে ইনবক্স কয়টা? একটা। এখানে একটা, এখানে 3টা, এখানে 5টা। বুঝতেছো? তার মানে একটা ডোমেইন দিয়ে আমি এই প্যাকেজ যদি পারচেস করি, তাহলে কয়টা ইনবক্স পারচেস করতে পারবো? একটা। এটা যদি কিনি তাহলে, এটা কিনলে 5টা।
এখন দেখো বিষয়টা, ধরো আমি এটা পারচেজ করতে চাইতেছি, সাপোজ, হ্যাঁ, এটা পারচেজ করতে, আমাদের ডোমেইন কি ছিল, ব্যাকজন আউটরিচ ডট সাইট। এটা ডোমেইন কিনতে হবে আগে। ডোমেইন কিভাবে কিনবো? সেম একই জায়গা থেকে, এই যে ওখানে দেখছো ডোমেইন আছে, এখানে আসলাম আমি, আসার পরে এখানে সার্চ করলাম, ধরো আমার নাম দিয়ে, যে আবু তাহের, ফর এক্সাম্পল, যে আমি আমার নাম দিয়ে সার্চ করলাম আবু তাহের, এটা দিয়ে সার্চ করলাম, দেখো এখানে কি আসছে, আবু তাহের .com, ঠিক আছে। এখন এটা .com যদি কেউ নিয়ে নেয়, যেমন এটা দেখো আবু তাহের .com রেজিস্টার্ড ইন 2021, তাহলে 2021-এ কেউ একজন এটা পারচেস করে ফেলছে, তার মানে আমি এটা আর নিতে পারবো না। এখন আদার্স ডোমেইন দেখো এখানে আছে .org, .bot, .net, .ai, দেখতেছো প্রচুর ডোমেইন এখানে আরো অ্যাভেলেবল আছে, যেগুলো আমি কি করতে পারবো, পারচেস করতে পারবো। ধরো এখানে .org, এটার দাম কত, এখানে $7.48 পার ইয়ার, এক বছরে আমাকে এই টাকা পে করতে হবে এই ডোমেইন যদি আমি পারচেস করি, এটা বুঝতেছো? তো এইখান থেকে আমি এই ডোমেইনটা এড টু কার্ট দিয়ে, বাকি প্রসেস তো জানাই আছে, যেভাবে প্রোডাক্ট কিনি এইভাবে এড টু কার্ট দিয়ে, বাকি ইন্টারন্যাশনাল যে কোনো কার্ড দিয়ে, ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে আমি এটা পারচেস করতে পারবো। তো প্রথমে আমাকে কি করতে হবে, এখান থেকে ডোমেইন কিনতে হবে। এখন আমি এই যে কেন এইটা যদি কিনি আমি আউটরিচের জন্য, তাহলে এটা উচিত হচ্ছে আমার মেইন ডোমেইনের সাথে অ্যালাইন করে একটা মিল রেখা, বুঝতেছো নাকি? মেইন ডোমেইনের সাথে মিল রেখা, যেন মানুষের কাছে গেলে মানুষ চিনতে পারে আমাকে, বুঝছো? মানুষের কাছে যদি আমি রিচ আউট হই, তাহলে মানুষ যেন কি করে চিনতে পারে, একটু অ্যালাইন করে রাখাটা ভালো এটা। অথবা অন্য ডোমেইনও নিতে পারেন, বাট অ্যালাইন করে রাখাটা ভালো। তো এখন তাইলে আমার মেইন ডোমেইন হচ্ছে, মেইন হচ্ছে ব্যাকজন। তো আমি যদি এখানে ব্যাকজন লিখি, হ্যাঁ, যেমন ব্যাকজনের অলরেডি অনেকগুলা পারচেস করা হয়ে গেছে, তো backzone.com অলরেডি টেকেন। দেখো এখানে আরো কিছু আছে, হ্যাঁ, যেমন backzone.me একটা আছে, backzone.game, dev, io, দেখতেছো এই যে backzone.dev, এটা কত ডলার, $12, মানে $13, $13 আমাকে দিতে হবে বছরে, এটা যদি পারচেস করি। io এখানে $44, এখানে আছে 14, $8, এরকম আছে বহুত। তো আমার আর কি যেগুলা প্রয়োজন, .com, .net, .info, যেগুলা পাই আর কি কম টাকায়, ওগুলো আমি পারচেস করে নিতে পারি সবগুলো, কথা বুঝতেছো? ওগুলা পারচেস করে নিতে পারি। এখন ডোমেইন কিনা হয়ে গেল, তাহলে আমাকে কি কিনতে হবে, ইনবক্স। এখানে দেখো এই যে স্টার্টার প্রো আলটিমেট, এখানে ইনবক্সের এই ভেরিয়েশন কেন, কেন 3টা ইনবক্স, কেন 5টা ইনবক্স, এইগুলা বেসিকলি টিম ম্যানেজমেন্টের জন্য। জিনিসটা হচ্ছে বেসিকলি কি জন্য, ধরো একটা কোম্পানিতে 10 জন এমপ্লয়ি আছে, এমপ্লয়ি দেখছো কোনোদিন যে এমপ্লয়ি পার্সোনাল জিমেল ইউজ করে না, এমপ্লয়ি হচ্ছে বিজনেস বিজনেস ইমেল ইউজ করে। এমপ্লয়িরা কি ইউজ করে, তুমি কি করতেছো, কমিউনিকেশন কার সাথে করতেছো। আমি যদি মেইন প্রাইমারি ডোমেইন যদি কি হয় আমার, ধরো সবাই তোমরা আমার কোম্পানিতে জব করো, ঠিক আছে, এখন আমার যদি কি হয়, প্রাইমারি ডোমেইন, আমার ডোমেইন থেকে কিনি, যেমন আমার ডোমেইন থেকে এই 5টা কিনছি, মেইন ডোমেইন থেকে কয়টা কিনলাম, ইনবক্স 5টা কিনে আমি তোমাদেরকে শেয়ার করলাম, এবং এগুলো আমি চাইলে অ্যাক্সেস নিতে পারবো যে তোমরা কি কি কমিউনিকেট করতেছো, হ্যাঁ, এগুলো আমি দেখতে পারবো, আর এটা করা উচিত। হ্যাঁ, যে আমার আমার এমপ্লয়ি যারা আছে তারা কি করতেছে, কমিউনিকেশন আমার রুলস অনুযায়ী করতেছে কিনা, না বাইরে কোনো এগুলো চেক করে সবাই। তো বিজনেসের জন্যই মূলত, এমপ্লয়ি ম্যানেজমেন্টের জন্য এইভাবে মানুষ ইমেল ইউজ করে। হ্যাঁ, 5টা ইনবক্স থাকবো, তুমি দেখতে পারবো না সে কি কমিউনিকেশন করতেছে, বাট এজ এ ওনার আমি দেখতে পারবো তোমরা সবাই কি কমিউনিকেট করতেছে। থাকে না যে তোমাকে দিলাম একটা প্রজেক্টে অ্যাসাইন করে, যে তুমি কানাডার প্রজেক্টটা দেখো, তোমাকে বললাম অস্ট্রেলিয়ার প্রজেক্ট দেখো, তোমাকে এইভাবে সেপারেট করে দিয়ে দিলাম, তো তুমি অনলি কানাডার প্রজেক্ট দেখতেছো, তোমার ইমেইলে অ্যাক্সেস যাবে সবকিছু। এইভাবে বেসিক্যালি টিম ম্যানেজমেন্টের জন্য এইভাবে ইউজ করা হয়। বিষয়টা কি বুঝছো সবাই? এখন আমরা আসলাম কোথায়, এই যে এইখানে ধরো আমাদের ডোমেইন কিনা হয়ে গেছে, এখন এই যে এটাতে যদি আমি ক্লিক দিই গেট স্টার্টেড, দেখো বুঝার ট্রাই করো, গেট স্টার্টেডে দিলে 3টা অপশন আসতেছে এখানে, রাইট, পারচেসে, আর এখানে কি বলতেছে, ইউজে উইথ নেমচিপ, তার মানে আমি অলরেডি একটা ডোমেইন কিনে ফেলছি, যেটা কোথায় আছে, নেমচিপে আছে। এখানে একটা বিষয় আছে, ইউজ এ ডোমেইন আই ওন ফ্রম অ্যানাদার রেজিস্টার, ধরো গুগলে পারচেস করছি বা অন্য জুহোতে পারচেস করছি, ঠিক আছে, অন্য যে কোনো জায়গায় যদি পারচেস করি, ওইটাও আমি কি করতে পারবো, এখানে কানেক্ট করতে পারবো। তাহলে ইউজ এ ডোমেইন আই ওন উইথ নেমচিপ, তার মানে আমি অলরেডি ডোমেইন কি করে ফেলছি, কিনে ফেলছি। এখন কি কিনতে আসছি,
ইনবক্স কিনতে কিনতে আসে, এটাতে ক্লিক করব আমি। এখন দেখো এখান থেকে এই যে আমার ওইটা কি ছিল, আউটরিচ, আউটরিচ পাইছি। এই যে ব্যাকজন আউটরিচ ডট সাইট, এটা যদি এখন কি করি আমি সিলেক্ট করি, ধরো এখানে সিলেক্ট করলাম আমি। এখন দেখো এখানে আমাকে বলতেছে ইয়ারলি কত দিতে হবে, $14 দিতে হবে 1 বছরে। তাহলে কোন ডোমেইনের আন্ডারে ইনবক্স কিনতেছি আমি, এই ব্যাকজন আউটরিচ ডট সাইট, এই ডোমেইনের আন্ডারে কি করতেছি আমি, ইনবক্স কিনতেছি। বিষয়টা বুঝছো, কি কিনতেছি আমি, ইনবক্স। এখন যদি কন্টিনিউ দেই পরে বলবে যে টাকা টুকা দিতে, এই সেই আর কি। বিষয়টা ক্লিয়ার? এই যে এখানে দেখো, হ্যাঁ, এখন 1 বছরের জন্য একটা, অথবা আমি যদি কোয়ান্টিটি বাড়াই, ওটা তো একটাই ছিল, ওটা একটা ছিল না একটা, তো এখান থেকে এই যে এড টু কার্ট দিয়ে বাকি প্রসেস তো জানা আছে সবার। এইভাবে আমি কি কিনলাম, একটা ডোমেইনের আন্ডারে ইনবক্স পারচেস করলাম। সবাই ক্লিয়ার? যে এইভাবে ইনবক্স পারচেস করা হয়ে গেল। ইনবক্স যখনই পারচেস করা হয়ে যাবে, তখন এখানে দেখো দেখো এই যে নেম চিপের ড্যাশবোর্ডে আসলে এখানে দেখো কয়েকটা অপশন আছে, দেখতেছো? একটা হচ্ছে ডোমেইন লিস্ট, আর একটা কি, প্রাইভেট ইমেল। পাইছো প্রাইভেট ইমেল? এই প্রাইভেট ইমেইলে যখন আসবো আমি, হ্যাঁ, এই প্রাইভেট ইমেইলে যখন আসবো, যদি আমার ইমেল কি না থাকে, তখন এই যে দেখো এখানে অপশন আছে কি, ম্যানেজ ম্যানেজ ম্যানেজ, দেখতেছো কি আছে অপশন, ম্যানেজ। এই ম্যানেজে ক্লিক করে আমি তখন ইনবক্স কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। ইনবক্সের জন্য কি লাগবে, একটা ইউজার নেম লাগবে আর একটা পাসওয়ার্ড লাগবে। দেখো এখানে একদম নিচের দিকে একটা অপশন আছে, দেখতেছো? এই যে এখানে একটা একটা ছিল, আমি একটা ক্রিয়েট করে ফেলছি, দেখছো? এখানে একটা 1 of 1 একটা ক্রিয়েট করা হয়ে গেছে, একটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমি যদি আর ক্রিয়েট, এখানে দেখো আর কোনো অপশন নাই ক্রিয়েট করার, এটা ক্রিয়েট করা হয়ে গেছে, বুঝছো? এইভাবে আমি কি করতে পারি, ডোমেইন ইনবক্স সেপারেটলি পারচেস করতে পারি। এখন আমার ইনবক্স রেডি, এখন আমাকে এটা কি করতে হবে, ইউজ করতে হবে। এই ইউজের আগে আরও কিছু টেকনিক্যাল সেটআপ আছে, যেটা এখন কথা বলবো না, কনফিউজ হয়ে যাবে তোমরা। তাইলে আমরা দেখলাম যে ইনবক্স কিভাবে পারচেস করতে হয়, ঠিক আছে? ডোমেইন প্রথমে কিভাবে পারচেস করতে হয়, এরপরে হচ্ছে ইনবক্স কিভাবে পারচেস করা লাগে, আর রিডাইরেকশনটা কিভাবে করতে হয়।